বাংলাদেশের মাটিতে পা রেখেই বড় ঘোষণা দিল পাকিস্তান। সিরিজ শুরুই হয়নি, কিন্তু সফরকারীদের শিবির থেকে ভেসে আসছে একেবারে স্পষ্ট হুঙ্কার। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করতে চায় তারা। টি-20 বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পাকিস্তানের। কিন্তু প্রশ্ন হচ্ছে, মিরপুরের কঠিন উইকেটে কি সত্যিই এতটা সহজ হবে বাংলাদেশেের বিপক্ষে জয় পাওয়া, নাকি নিজেদের ঘরের মাঠে শক্ত জবাব দেবে শান্তদের দল? চলুন জেনে নেই বিস্তারিত। টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই আবার আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে ঢুকে পড়েছে দলগুলো। বিশ্বকাপের মঞ্চে আশানুরূপ ফল না পেলেও নতুন মিশন নিয়ে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 8-এ উঠলেও শেষ পর্যন্ত সেখান থেকেই বিদায় নিতে হয় পাকিস্তানকে। তাই অনেকটাই হতাশা নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করেছে দলটি। তবে সেই ব্যর্থতা দ্রুত পেছনে ফেলে এবার নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামতে যায় তারা। আগামী 11 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। রবিবার ভোরে রাজধানীতে পৌঁছে প্রথম দিন বিশ্রাম নেওয়ার পর সোমবার অনুশীলনে নামে সফরকারীরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসান আত্মবিশ্বাসের সুরে জানান, তারা সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী। এমনকি সুযোগ পেলে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারানোর লক্ষ্য রয়েছে তাদের। হেসানের মতে, পাকিস্তান দল যে কোনো পরিস্থিতিতে লড়াই করার মতো শক্তি রাখে। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে বাংলাদেশের মাটিতে খেলাটা সহজ নয়। তিনি বলেন, বাংলাদেশের কন্ডিশন টি-20 সিরিজের তুলনায় অনেকটাই আলাদা হবে। বিশেষ করে উইকেট এবং আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তার মতে, এই সিরিজে দুই দলই ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলেছে বলে মনে করেন পাকিস্তান কোচ, তাই তাদের দীর্ঘ ফরম্যাটের অভিজ্ঞতা কিছুটা বেশি। পাকিস্তানকে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগোতে হবে। এই সফরে পাকিস্তান দলকে নেতৃত্ব দিচ্ছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে গঠিত 15 সদস্যের দলে রয়েছে বেশ কয়েকজন নতুন মুখ। মোট 6 জন ক্রিকেটার প্রথমবারের মতো বড় আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পেয়েছেন। তার মতে, নতুন ক্রিকেটারদের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। হেসান বলেন, দলে কয়েকজন তরুণ খেলোয়াড় আছে যারা আগে পাকিস্তানের শাহিনস দলে দারুণ পারফরম্যান্স করেছে। সেই পারফরম্যান্সের কারণেই তারা জাতীয় দলে সুযোগ পেয়েছে। তবে পাকিস্তান শিবিরে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। কোচের মতে, সাম্প্রতিক 2টি ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্স করেছে পাকিস্তান। সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বাংলাদেশ সিরিজেও ভালো ফল পাওয়া সম্ভব। অন্যদিকে প্রায় 4.5 মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। নিজেদের ঘরের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে প্রস্তুত তারা। 3 ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকার ঐতিহ্যবাহী শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সব মিলিয়ে সিরিজ শুরু হওয়ার আগেই দুই দলের লড়াই নিয়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। পাকিস্তান চাইছে হোয়াইট ওয়াশ করে জিততে, আর বাংলাদেশ চাইছে নিজেদের মাঠে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসে। পাকিস্তানের হুঙ্কার কি বাস্তবে পরিণত হবে, নাকি বাংলাদেশের মাটিতেই ভেঙে যাবে সেই আত্মবিশ্বাস? উত্তর মিলবে খুব শীঘ্রই।